নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমার চ্যানেল দেবব্রত স্কাল্পচারে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আর্ট কলেজের স্কাল্পচার ডিপার্টমেন্টে বা ভাস্কর্য বিভাগের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে শুধু মানুষের মুখ বা মানবদেহের মডেলিং অনুশীলন করলেই হবে না। প্রাণীর গঠন, পর্যবেক্ষণ এবং মাটিতে সেটিকে সঠিকভাবে প্রকাশ করার দক্ষতাও একজন ভাস্করের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আমি মাটি দিয়ে একটি ছাগলের পূর্ণাঙ্গ একাডেমিক ক্লে স্কাল্পচার তৈরি করেছি। ছাগলকে মডেল হিসেবে বেছে নেওয়ার একটি বিশেষ কারণ আছে। এর শরীরের গঠন, ঘাড়ের ভলিউম, বুকের বিস্তার, পেটের আকৃতি, পায়ের জয়েন্ট, মাথা, শিং এবং মুখের গঠন প্রতিটি অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করলে ভাস্কর্যের প্রাথমিক ফর্ম এবং অ্যানাটমি বোঝার দক্ষতা অনেক উন্নত হয়। প্রথমে আমি ছাগলের শরীরের একটি সাধারণ বেস ফর্ম তৈরি করেছি। এই পর্যায়ে অতিরিক্ত ডিটেলিং না করে বড় বড় ভলিউম এবং শরীরের সামগ্রিক অনুপাত ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে বুক, পেট, কোমর এবং ঘাড়ের গঠন বের করে আনছি। শরীরের কোন অংশ কোথায় বেশি ভারী, কোথায় ভলিউম কমেছে এবং কিভাবে এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হচ্ছে, এসব বিষয় এখানে লক্ষ্য করা হচ্ছে। এরপর আসছে ছাগলের 4টি পা। পা তৈরি করার সময় শুধু লম্বা দুটি অংশ বানালেই হবে না। শোল্ডার, এলবো, নি, হক এবং হুপ প্রতিটি জয়েন্টের অবস্থান এবং পায়ের স্বাভাবিক বাঁক সঠিকভাবে বোঝা দরকার। এরপর আমি মাথার দিকে কাজ করেছি। মাথার সামগ্রিক ফর্ম তৈরি করার পর ধীরে ধীরে নাক, মুখ, চোখ, কান এবং শিংয়ের গঠন বের করে আনা হচ্ছে। ছাগলের মাথার চরিত্র বা অ্যানিম্যাল ক্যারেক্টার ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চোখের অবস্থান, কানের দিক, শিংয়ের বাঁক এবং মুখের সামনের অংশের গঠন। এই ছোট ছোট বিষয়গুলোই শেষ পর্যন্ত মডেলটিকে একটি সাধারণ প্রাণীর মডেল থেকে একটি জীবন্ত ছাগলের চরিত্র নিয়ে আসে। এরপর ঘাড়, মুখের নিচের দাড়ি এবং শরীরের লোমের টেক্সচার তৈরি করেছি। এখানে খুব বেশি এলোমেলো দাগ না দিয়ে শরীরের ফর্ম এবং লোমের স্বাভাবিক প্রবাহ অনুসরণ করে টেক্সচার তৈরি করা উচিত। ভাস্কর্য বিভাগের এন্ট্রান্স এক্সামিনেশনের প্রস্তুতির সময় মনে রাখতে হবে, ডিটেলিংয়ের আগে ফর্ম, এর আগে প্রপোর্শন এবং প্রপোর্শনের আগে অবজারভেশন। একজন ভালো স্কাল্পচার স্টুডেন্ট প্রথমে বিষয়টিকে ভালোভাবে দেখে তারপর বড় আকৃতি বা মাস বোঝে, এরপর প্রপোর্শনের এবং অ্যানাটমি ঠিক করে, সবশেষে সারফেস ডিটেল এবং টেক্সচার যোগ করে। এই ধরনের প্রাণীর মডেলিং অনুশীলন শুধু একটি সুন্দর ছাগল তৈরি করার জন্য নয়, এর মাধ্যমে আপনার অবজারভেশন, প্রপোর্শন, অ্যানাটমি, ফর্ম, ভলিউম, ব্যালেন্স এবং 3 ডাইমেনশনাল থিঙ্কিং এই গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো তৈরি হবে। আপনি যদি স্কাল্পচার এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নেন, তাহলে ছাগলের পাশাপাশি গরু, ঘোড়া, কুকুর, বিড়াল, হাতি, বাঘ, সিংহ এবং পাখির বিভিন্ন মডেল তৈরি করে নিয়মিত অনুশীলন করুন। প্রতিটি মডেল তৈরির সময় নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু প্রাণীর চেহারা বানাচ্ছি নাকি তার শরীরের গঠন এবং ভলিউম সত্যিই বুঝে মাটিতে প্রকাশ করতে পারছি। এই বোঝাপড়ায় একজন সাধারণ মডেল মেকার এবং একজন প্রশিক্ষিত ভাস্করের মধ্যে পার্থক্য তৈরি করে। তাই ধৈর্য ধরে অনুশীলন করুন, প্রতিটি ফর্ম পর্যবেক্ষণ করুন এবং মাটির সঙ্গে আপনার হাতের সম্পর্ক আরও শক্ত করুন। স্কাল্পচার এন্ট্রান্স প্রিপারেশনের জন্য এই একাডেমিক ক্লে মডেলিং অনুশীলন আপনার ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট জানান এবং স্কাল্পচার আর্ট কলেজ এন্ট্রান্সে আরও একাডেমিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।